হঠাৎ যদি কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে তাহলে মাত্র একটা কাঁচা আলু আর আটা দিয়ে এই স্বাস্থ্যকর আর মুখরোচক নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেরি না করে আজকে রেসিপিটি শুরু করে দিই। আর যেহেতু এটা কাঁচা আলু দিয়ে তৈরি, সেই জন্য একটা বড় কাঁচা আলু আমি নিয়ে নিয়েছিলাম আর আলুটা খুব ভালোভাবে ছিলে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা মিক্সারের জার নিলাম, আলুগুলো মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম 1 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মৌরি, আর দিলাম আমি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, যদি না দিতে চান তাহলে না দিলেও কিন্তু চলবে। এবার খুব ভালো করে আমি মিক্সারে এটা পেস্ট করে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা চলবে না। আলুর মধ্যে যে পানিটা বের হবে ওতেই কিন্তু খুব ভালোভাবে এটা বাটা হয়ে যাবে। এবার মিক্সারের জারের মধ্যে যেটা লেগেছিল ওর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে খুব ভালো করে এটা নিয়ে নিলাম। এবার এই আলুর পেস্টটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, আর সেগুলো কি দেখুন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনেপাতা। এখন যেহেতু শীতকাল, ধনেপাতা কিন্তু অ্যাভেলেবেল সবার বাড়িতে থাকবে। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি কেউ ধনেপাতা না খান তাহলে কিন্তু না দিলেও চলবে। এবার দিয়ে দিলাম আমি অল্প করে হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি অল্প করে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি অল্প করে চাট মশলা। এগুলোর পরিমাণটা এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচের 3 ভাগের 1 ভাগ করে আমি দিয়েছি। আর দিয়ে দিলাম আমি অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশ্রণটা আমি আগে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ। বন্ধুরা, এই নাস্তাটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা কোথাও বেড়াতে গেলে এই নাস্তাটা তৈরি করে আপনারা সঙ্গে করে নিয়েও যেতে পারেন। এবার একটা ফ্রাইং প্যান আমি নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার এখানে আমি অ্যাড করে দেব অল্প করে গোটা জিরে, আর জিরেটা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো সাদা তিল। সাদা তিলটা অপশনাল, যদি থাকে তাহলে দেবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে। এইবার বেটে রাখা আলুর মিশ্রণটা আমি তেলের মধ্যে ঢেলে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবেন। যখন আলুটা থেকে পানিটা একটু টেনে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো 1/2 কাপের মতো সুজি। সুজিটা যে কোনো দানা দিতে পারেন, যদি সরু দানা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। যদি মোটা দানা বাড়িতে থাকে তাহলে কিন্তু মিক্সারে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেই হবে। এখানে আমার কাছে সরু দানার সুজিটাই ছিল, তাই ওটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে খুব ভালো করে দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ডোয়ের একটা আকার হয়ে আসছে আর টেনে আসছে, তখন এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এভাবে নেড়ে যেতেই হবে। এই দেখুন একটা ডোয়ের আকার হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি কিন্তু এবার নামিয়ে নেব, আর বেশি নাড়াচাড়া করব না। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার এই ডোটার মধ্যে আমি দিয়ে দেব আটা, যে আটার আমরা রুটি করি নর্মাল আটা, সেই আটাটাই আমি দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতো আটা ব্যবহার করলাম। এবার যদি লাগে তাহলে কম বেশি এটা দিয়ে দিতে হবে। এবার আটাটা দিয়ে খুব ভালো করে আমি ডোটা মেখে নিচ্ছি। ডোটার মধ্যে যে একটু নরম ভাবটা আছে ওটা কিন্তু আটা দিয়ে সম্পূর্ণভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ওটা যেন হাতে লেগে না যায় সেই রকমভাবে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। আটাটা আমার কিন্তু একদম 1/2 কাপই লেগেছিল, 1/2 কাপ সুজি আর 1/2 কাপ আটা লেগেছিল। এইবার দেখুন আমি 4টে এরকম লেচি কেটে নিচ্ছি গোল গোল করে, আর লেচিটা একটু বড় আকারেরই করে নিচ্ছি। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে দিন। এবার একটা চাকির মধ্যে আমি অল্প করে তেল লাগিয়ে নিয়েছিলাম। আর এবার দেখুন এই যে আমি একটা লেচি, বড় লেচি তৈরি করেছিলাম, ওই লেচিটা এবার বেলে নিচ্ছি রুটির মতো করে। যতটা পাতলা পারবেন ততটাই পাতলা বেলার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু বেলছি, খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। তার মানে এই যে ডোটা আমি তৈরি করেছি এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, সেই জন্য এত সুন্দর করে বেলা হচ্ছে। এবার একটা গ্লাসে করে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এটা করে করলে কিন্তু সুবিধা হবে, শেপগুলো একদম পারফেক্ট থাকবে আর কিন্তু দেখতেও ভালো লাগবে। এভাবে দেখুন আমি কেটে নিচ্ছি। 4টে নাস্তা তৈরি করা হয়ে গেল দেখুন, আর কতটা বানানোটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব। প্রত্যেকটা নাস্তা দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে এই 4টে নাস্তাই দেখালাম, বাকিগুলো আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা নাস্তা তৈরি করা হয়ে গেছে, আরও অনেকগুলো নাস্তা আমার তৈরি হয়েছে। দেখতে দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। এইবার চলুন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। সেই জন্য আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে একটা দিয়ে আমি দেখলাম, একটা দিতে না দিতে কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা একটা করেও ভেজে নিতে পারেন কিংবা দুটো তিনটে করেও ভেজে নিতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। আমার মতো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা নাস্তা কিন্তু ভাজা হয়ে গেল। এইভাবে করে আমি সবকটা নাস্তা ভেজে নেব। শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম নাস্তা আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, বাড়ির সকলেও খুব পছন্দ করবে। আর সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা, আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না, এতটাই টেস্টি এতটাই মজার হয়েছিল এই রেসিপিটা। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে পড়তে খুবই ভালো লাগে। আর আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। এইভাবে করে সমস্ত নাস্তা আমি ভেজে তুলে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা আপনারা গরম গরম এমনিও খেয়ে নিতে পারেন, এমনিও খুবই ভালো লাগছিল। আর চাইলেও কিন্তু যদি বাচ্চাদেরকে দেন তাহলে সস দিয়ে দেবেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। একটা নাস্তা ভেতর থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।